وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দাদের এক নম্বর গুণ, যারা রহমানের বান্দা হবে তারা অহংকারী হয় না, তারা বিনয়ী হয়, নম্র হয়। তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তারা নম্রভাবে চলাফেরা করে, সুন্দরভাবে চলাফেরা করে। এ ডিসেন্ট ম্যানার, একটা নিয়ম অনুযায়ী তারা চলাফেরা করে। বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় যে তারা যখন হাঁটাচলা করে মনে হচ্ছে যে পুরো রাস্তাটাই তার হাঁটার জন্য এরকমের, এইভাবে তারা চলাফেরা করে। কিন্তু রহমানের বান্দাদের গুণ হচ্ছে তারা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করে তারা সুন্দরভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, এক সাইড দিয়ে হাঁটাচলা করে এবং তারা এমনভাবে হাঁটাচলা করে তাদের হাঁটাচলার মধ্যে কোনো অহংকারী ভাব প্রকাশ পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন এমনভাবে হাঁটাচলা করতেন যেন মনে হতো পাহাড় থেকে যখন কেউ নামে তখন মাথা নিচু করে পা টিপে টিপে গুনে গুনে নামে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতো তখন মনে হতো যে কেউ যেন মাথা নিচু করে পা টিপে টিপে হাঁটাচলা করছে। এত নম্র এবং এত ভদ্রভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাচলার মধ্যে একটা মুনশিয়ানা ভাব ছিল। আবার পৃথিবীতে অনেকেই আছে অহংকার করে, ক্ষমতার অহংকার। তারা অহংকার করে সৌন্দর্যের অহংকার, জ্ঞানের অহংকার, সম্পদের অহংকার। তারা সৌন্দর্য নিয়ে অহংকার করে, জ্ঞান নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে। কিন্তু যারা ইবাদুর রহমান হয়, রহমানের বান্দা হয়, তারা কখনো অহংকার করে না। করে নাকি? তারা কখনো অহংকার করে না। দে আর নট অ্যারোগেন্ট, তারা কখনো অহংকারী হয় না। দোজ হু আর হিউম্যানিটি অ্যান্ড হাম্বলনেস, তারা হয় বিনয়ী, নম্র। তারা হয় বিনয় এবং নম্র, ভদ্র। তারা অহংকারী হয় না। পৃথিবীতে যে অহংকার করুক না কেন, যে যত ক্ষমতার বড়াই দেখাক না কেন, ক্ষমতা নিয়ে যতই অহংকার করুক না কেন, পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলেন, মানুষ তোমরা কি ছিলে, এখন তোমরা অহংকার করো কি নিয়ে? একদিন তোমরা এমন ছিলে যে তোমাদের উল্লেখ করার মতো কিছুই ছিল না। ছিল? উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। মানুষ একদিন এমন ছিল যারা তাদের উল্লেখ করার মতো কিছুই ছিল না। তারা এমন ছিল তাদের কোনো উল্লেখ করার মতো কিছুই ছিল না। আর আজকে এত অহংকার কিসের? এত ক্ষমতার অহংকার কিসের? তুমি একদিন তোমার মায়ের পেটে ছিলে, যেখানে তোমার খাবার দেওয়ার মতো কেউ ছিল না, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করেছে। যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো, পৃথিবীতে এসেছো, পৃথিবীতে আসার পরে তোমাকে খাইয়ে না দিলে তুমি খাইতে পারতে না। এমনকি তোমাকে লিকুইড খাবার দেওয়া হতো, নরম খাবার দেওয়া হতো, কারণ সে তো এতটাই দুর্বল।
তার নিজের খাওয়ার মতো কোনো অবস্থা নেই। এবং সে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সে নিজে কথা বলতে পারতো না, তাকে বসতে দেয়া হতো, তাকে বসিয়ে দেয়া হতো, একা একা বসতে পারতো না, একা একা হাঁটাচলা করতে পারতো না, একা একা কথা বলতে পারতো না, তাকে সব কিছু শিখিয়ে দেওয়া হয়েছে। সে যে এতটাই দুর্বল, তার মধ্যে কোনো শক্তি ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিয়েছে। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চলাফেরা করার জন্য শক্তি দিয়েছে। তার মধ্যে কোনো শক্তি ছিল না। আর সেই মানুষগুলোর আজকে কেন এত অহংকার, কেন এত তাদের অহংকার, সৌন্দর্যের অহংকার? যারা ক্ষমতা নিয়ে অহংকার করে, এই ক্ষমতা নিয়ে যে যত অহংকার করবে তার সব থেকে বেশি করুণ পরিণতি হবে, ঠিক কিনা? পৃথিবীতে যে যত ক্ষমতার অহংকার করেছে তার ততই বেশি অপদস্থ হয়েছে, সে ততই লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সে ততই লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু যারা ক্ষমতার অহংকার করে নাই, যারা বিনয়ভাবে চলেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনি পৃথিবীতে নম্রভাবে চলেন, ভদ্রভাবে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উপরে উঠিয়ে দেবে। আর আপনাকে উপরে উঠিয়ে দেয়াই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত, সুন্নাত আল্লাহি ফিল আরদ। আল্লাহ তাআলার সুন্নাত, জমিনে যে নম্র হয়, বিনয় হয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দেন উপরে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। প্রিয় ভাইরা, এজন্য আমরা যদি রহমানের বান্দা হতে চাই, যদি আমরা ইবাদুর রহমান হতে চাই, তাহলে আমাদের এক নম্বরে কি অর্জন করতে হবে? কোন গুণ অর্জন করতে হবে? আমাদের এক নম্বর হচ্ছে নম্র এবং ভদ্র হতে হবে। কি হতে হবে? নম্র এবং ভদ্র হতে হবে। আমাদের অহংকারী হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। আমাদের বিনয়ী হতে হবে। বিনয়ী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপরে উঠিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেন, আল্লাহ আমাকে নিজের চোখে নিজেকে ছোট করে দেন, আর অপরের চোখে আমাকে বড় করে দেন। আমাকে নিজের চোখে নিজেকে ছোট করে দেন এবং অপরের চোখে আমাকে বড় করে দেন। কি বিনয়ী, কি ভদ্রতা, কি নম্রতা ছিল! অথচ আমাদের মধ্যে কোনো নম্রতা, ভদ্রতা নেই। যদি রহমানের বান্দা হতে চাই, আর আমাদের দুনিয়াতে যদি আমরা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গুণটি অর্জন করতে হবে। এই গুণটি অর্জন করতে হবে, তাহলে আমরা জান্নাতের অ্যাপার্টমেন্ট দুনিয়াতে থেকেই বুকিং দিতে পারবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর গুণ বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হচ্ছে, তারা যখন তাদের সাথে কেউ ঝগড়া করে, পৃথিবীতে অনেকে আছে যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আছে না নাই? আছে, আছে না? পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনাকে খুসা দিয়ে আপনাকে অনেক সময় নির্যাতন করে আপনার সাথে ঝগড়া করতে চাইবে। এরকমের লোক আছে না নাই? এরকমের লোক, এই এখান থেকে তোমরা এখানে বসছো, ওখানে যাই বসো। এরকমের লোক আছে না নাই? এরকমের লোক অহরহ আছে পৃথিবীতে। অনেকে আছে যে আপনারা অনেকে দেখবেন যে
তারা নিজেদের কথাকে বেশি মূল্যায়ন দেয়। সে মনে করে আমি যেটা বলি আর যেটা করি এটাই মনে হয় সব থেকে সঠিক। এরকমের লোক আছে না নাই? আছে। আপনি তার সাথে যদি সঠিকটা বলতে চান, সঠিকটা তাকে বলতে যান, তাহলে মনে করবে যে আমাকে ভুল শিখাচ্ছে, ভুল বলতেছে, কিন্তু আমি যেটা বলতেছি এটাই রাইট, ইট ইজ রাইট, এটাই কি সঠিক। এরকমের লোক আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সাথে তোমরা তর্ক করো না। যারা পা পাড়া দিয়ে তোমাদের সাথে ঝগড়া করতে আসে, কথা বলতে আসে, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ো, সালাম দিয়ে কেটে পড়ো। তাদের সাথে ঝগড়া করো না, ঝগড়ায় লিপ্ত হয়েও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণের কথা বলেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রাত্রি ইবাদত করে, যারা রহমানের বান্দা হয়, তারা রাত্রি জেগে ইবাদত করে। কে করে? রাত্রি জেগে ইবাদত করে। তারা রাত্রি জেগে হিন্দি সিরিয়াল দেখে না, তারা বলিউডের মুভি দেখে না, হলিউড বলিউডের মুভি দেখে না, তারা রাত্রি জেগে পর্নোগ্রাফি দেখে না, তারা রাত্রি জেগে তারা সিরিয়াল দেখে না, হিন্দি সিরিয়াল দেখে না, হিন্দি মুভি দেখে না। তারা কোনো অন্যায় কাজে রহমানের বান্দারা নিজেদের সময়কে ব্যয় করে না, তারা নিজেদের সময়কে অন্যায় কাজে ব্যয় করে না। রাত্রি জেগে জুয়ার খোটে আড্ডা দেয় না, রাত্রি জেগে তাস খেলে না, এবং রাত্রি জেগে চুরি ডাকাতি করে না, মানুষের ক্ষতি করে না। যারা রহমানের বান্দা হয় তারা রাত্রি জেগে রব্বুল আলামিনের ইবাদত করে, তারা রাত্রি জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। The servants of Rahman, number 3 quality is spending the night in worship. তারা রাত্রি জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ তাআলাকে সিজদা দেয়। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, রাত্রি জেগে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা হয় তারা রাত্রি জেগে রব্বুল আলামিনের ইবাদত করে, তারা রাত্রি জেগে আল্লাহ তাআলাকে ডাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট ঘরে থাকতেন, সঙ্গে মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। তারা স্বামী স্ত্রী দুজনে থাকতেন। এতটাই কষ্ট ছিল, তারা যদি একজন নামাজ আদায় করত আর একজন তাদের পা ঘুষিয়ে বসে থাকা লাগতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিডনাইট মধ্যরাতে উঠতেন রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় দাঁড়াতেন, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ঘুমিয়ে থাকতেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে যখন সিজদায় যাবেন, সিজদায় যেখানে সিজদা দেবেন সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পায়ে ছোট্ট করে চিমটি কাটতেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন এখন পা সরাতে হবে, এখন পা সরাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সিজদা দিবেন, তাকে সিজদা দিবেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাটাকে সরিয়ে নিতেন, পা দুটো সরিয়ে নিতেন। হযরত
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুটো সরিয়ে নেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়তেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে রবকে মন ভরে ডাকতেন। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সালনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছুই চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত রাত্রে কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, এত কষ্ট করে রাত্রে জেগে এত কষ্ট করে ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন এবং সামনের যে গুনাহ ছিল সেটাও মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হতে চাই না? আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হতে চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ইবাদত করতেন, তার মনে এতটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হতে চাই না? আর যদি আমাদেরকে এইভাবে দেয়া হতো তাহলে তো আমরা নামাজে আসতাম না। ঠিক কিনা? তাহলে আমরা নামাজে আসতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে নামাজ আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে তার পা দুটো এইভাবে ফুলে যেত, তার পা দুটো এইভাবে ফুলে যেত। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠে কিভাবে ইবাদত করতেন? আর আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, আমরা তো ফরজ নামাজে আসতে চাই না। যদি আমরা ইবাদুর রহমানের বান্দা হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি এই গুণগুলো অর্জন করতে হবে। তাহলে ইবাদুর রহমানের বান্দাদের কয়টি গুণ গেল? 3টি গুণ গেল। 1 নম্বর হচ্ছে হিউমিলিটি অ্যান্ড জেন্টলনেস। রহমানের বান্দারা হয় নম্র এবং কি ভদ্র, তারা অহংকারী হয় না, তারা পৃথিবীতে অহংকারী হয় না, তারা হয় নম্র এবং ভদ্র। সবাই বলেন 1 নম্বর কি নম্র এবং ভদ্র। 2 নম্বর হচ্ছে রহমানের বান্দারা কখনো মানুষের পা পাড়া দিয়ে ঝগড়া করে না। আছে না নাই? আবার কেউ যদি আপনার সাথে তর্ক করতে আসে কিংবা আপনার সাথে সঠিকটা না বোঝে আপনার সাথে তর্ক করে, তখন আপনাকে কেটে পড়তে হবে। কলু সালামা, সালাম দিয়ে আপনাকে কেটে পড়তে হবে। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে স্পেন্ডিং দ্য নাইট ইন ওয়ারশিপ। রহমানের বান্দারা রাত্রি জেগে আল্লাহ তাআলার ইবাদত করে, রাত্রি জেগে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। ও মিয়া, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার কাছে ডাকেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে না? আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে
তাহাজ্জুদের নামাজ আদায় করে, যে আল্লাহ তাআলাকে মধ্যরাতে উঠে ডাকে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান করে দেয়, তার মর্যাদা বাড়িয়ে দেয়। তার কাছে চায়, কি চাওয়ার দরকার তার? শেষ রাত্রে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নেমে আসে, শেষ আসমানে নেমে আসে, তখন আপনার যত ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন। আল্লাহ তাআলার কাছে চান, এটা দরকার আমার, ওটা দরকার। আল্লাহ, আমার কৃষিখাত সুন্দর হচ্ছে না, কৃষিখাত আমার ভালো হচ্ছে না, কৃষিখাত আমার সুন্দর হচ্ছে না, তাহলে আল্লাহ তাআলার কাছে চান আপনার খাত সুন্দর করে দিবে। মিয়া, যদি পৃথিবীতে সমস্ত মানুষের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা যদি পূরণ করে দেয়, তাহলে কি আল্লাহ তাআলার ক্ষমতার এক চুল পরিমাণ কমবে? কমবে? কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার এক চুল পরিমাণও কমবে না। কিন্তু আমরা চাইতে হয় কিভাবে? আল্লাহ তাআলার কাছে এটাই পারি না, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে চাইতে হয় কিভাবে? এটাই আমরা পারি না। আমাদের চাওয়া শিখতে হবে, প্রতিটা জিনিস শিখতে হয়। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য চাওয়াটাও আমাদের শিখতে হবে। আপনি আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, পৃথিবীতে তোমার গোলামের অভাব নাই, আমি তো তোমার এক হতভাগা গোলাম, পৃথিবীতে তোমার কোনো গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই। আমি তোমার কাছে ছাড়া অন্য কার কাছে চাইব, ঠিক কিনা? আমি তোমার কাছে ছাড়া আমি আর অন্য কার কাছে চাইব? তুমি যদি আল্লাহ আমার চাওয়া পাওয়া পূর্ণ না করো, কে আমার চাওয়া পাওয়া পূর্ণ করবে? তুমি যদি আমার আশা আকাঙ্ক্ষা না পরিপূর্ণ করে দাও, তাহলে আমার আশা আকাঙ্ক্ষা কে পরিপূর্ণ করবে? আল্লাহ, আমার চাওয়া পাওয়া তুমি পূরণ করে দাও। আল্লাহ কি পূরণ করে দিবেন কি দিবেন না? আল্লাহ আপনার চাওয়া অবশ্যই পূরণ করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ছোট্ট শিশু যখন তার বাবার কাছে কিছু আবদার করে, কিছু চায়, কিভাবে চায় দেখেছেন? আপনার নিজের সন্তানের দিকে লক্ষ্য করেন, যে আপনার সন্তান যখন আপনার কাছে চায়, তখন আপনার কাছে কিভাবে চায়? আপনি কি দিতে বাধ্য হন না? আপনি দেন কি দেন না? আপনার সন্তানের চাওয়া পূর্ণ করেন কি করেন না? আপনার চাওয়া পূরণ করেন। আপনি আপনার সন্তানের চাওয়া অবশ্যই পূরণ করেন, কারণ সে পূরণ করার মতোই চায়, ঠিক কিনা? সে যেভাবে আপনি পূরণ করবেন ঠিক সেভাবেই চায়। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে সেইভাবেই চান, যেভাবে আপনার চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন, সেইভাবে আপনি চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেইভাবেই চাইতে হবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়াকে পূরণ করেন। তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ গেল। কয় নম্বর গুণ গেল? 3 নম্বর গুণ গেল। এরপরে 4 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি কামনা করে। কি করে? জাহান্নামের শাস্তি থেকে রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে মুক্তি কামনা করে। তারা আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়। ও মিয়া, জাহান্নামের আগুন আপনি কি সহ্য করতে পারবো? সহ্য করতে? আবার আমরা যে জান্নাতে যাইতে পারবো, এটার কোনো নির্দিষ্টতা আছে? নাই। এজন্য রহমানের বান্দাদের 4 নম্বর কোয়ালিটি হচ্ছে, দ্য সার্ভেন্টস অফ রহমান নাম্বার 4 কোয়ালিটি ইজ সিকিং প্রোটেকশন ফ্রম হিল ফায়ার। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হচ্ছে তারা জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে, আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়। আল্লাহ তাআলার কাছে মুক্তি চায় জাহান্নামের বান্দারা, মানে রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে
মুক্তি চায় ইবাদুর রহমানরা। রব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে। পৃথিবীতে আমরা যে গুনাহ করতেছি, এই গুনার কারণে যদি আমরা জাহান্নামে যাই তাহলে আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন তোমরা যেটা মনে করছো সেটা নয়, জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পৃথিবীতে যে লাকড়ি দিয়ে চুলাই জ্বালাও, যে গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বালাও, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না, জাহান্নামের আগুন ওই আগুন না। দুনিয়ার আগুন আপনার শরীরের যেখানেই লাগুক না কেন শুধু সেইখানেই জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম আপনার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য এই আগুনের নাম দিয়েছে আল্লাহ নারুল্লাহ, আল্লাহর আগুন। আগুনের নাম কি? আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি কামনা করতে হবে। কি করতে হবে? মুক্তি কামনা করতে হবে। দুনিয়াতে তুমি ততটুকু পাপ করো যতটুকু তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো? বলেন আমরা পারবো? জাহান্নামের আগুনের থেকে যদি শাস্তি পাই ওটা সহ্য করতে পারবো? আপনি সামান্য মোমবাতিতে হাত দিয়ে রাখেন, একটু আপনার কোথাও আগুনটা জ্বালিয়ে একটু হাত দিয়ে দেখেন যে এই আগুনটা আমি সহ্য করতে পারি কিনা, তাহলে জাহান্নামের আগুন কিভাবে আপনি সহ্য করবেন? এজন্য রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হচ্ছে সিকিং প্রোটেকশন ফ্রম হিল ফায়ার। তারা আল্লাহ তাআলার জাহান্নামের যে আগুন আযাব, এই আযাব থেকে মুক্তি কামনা করে, আযাব থেকে মুক্তি কামনা করে। এবং রহমানের বান্দারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এই জাহান্নামের আগুন থেকে যদি ক্ষমা চায়, আল্লাহ কি মাফ করে দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিনের কাছে যারা মাফ চাইবে, রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাদের সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। নিশ্চয় তিনি কি? ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হচ্ছে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর হন না। তিনি যখন তার বান্দা তার কাছে মাপ চায়, ক্ষমা চায়, তখন তার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর হবেন একদিন। সেদিন কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর হবেন। কিন্তু আপনাকে এখন আল্লাহ তাআলা বাঁচার জন্য সুযোগ করে দিচ্ছেন। আপনার এই মুহূর্তেই, ইন দ্য মেন টাইম, ঠিক এই মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যে ব্যক্তি গুনাহকে গুনাহ মনে করে না, যে ক্ষমা চাইতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফও করবেন না। আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। ফরগিভ মি আল্লাহ,
আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে এমনভাবে ক্ষমা চান যে আল্লাহ আপনাকে ক্ষমা করতে বাধ্য হবে। কি বলেন? ক্ষমা করতে বাধ্য হবে। আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দেন যে আল্লাহ, আমি পিছনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আমি আপনার কাছে পানা চাই, মাপ চাই। সব গুনাহ থেকে আমি আপনার কাছে মাপ চাই, পানা চাই। আমাকে আপনি মাফ করে দেন, স্বীকারোক্তি দেন সামনে আপনি আর কোনো গুনাহ করবেন না। কিন্তু আপনি এই মুহূর্তে তওবা করলেন, আবার আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন, এবং ফজরে আপনি ঘুমিয়ে থাকলেন, মসজিদে আসলেন না, কিংবা আপনি নামাজ আদায় করলেন না, তাহলে ওই মাফের কোনো দাম আছে? বলেন, ওই মাফের কোনো দাম নেই। এজন্য রহমানের বান্দারা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে পানা চায়, মাপ চায়। তাহলে রহমানের বান্দাদের 4 নম্বর গুণ গেল। এরপরে রহমানের বান্দাদের 5 নম্বর গুণ, রহমানের বান্দারা যখন ব্যয় করে, রহমানের বান্দারা যখন খরচ করে, তখন তারা মধ্যম পন্থা অবলম্বন করে। তারা যখন দান করে তখন মধ্যম পন্থা অবলম্বন করে। দ্য সার্ভেন্টস অফ রহমান, নাম্বার 5 কোয়ালিটি ইজ মডারেশন ইন স্পেন্ডিং। তারা যখন দান করে, খরচ করে, তারা তখন মধ্যম পন্থা অবলম্বন করে। দেখেন ইসলাম কত ব্যালেন্স অ্যাটিটিউড, মানুষকে কতটা ব্যালেন্স শেখায়, ব্যালেন্স মোড শেখায়। আপনি 10,000 টাকা মাসে বেতন পান, 10,000 টাকা আপনার স্যালারি। যদি আপনি 10,000 টাকা দান করে দেন কিংবা আপনি খরচ করে ফেলেন, তাহলে আপনার আগামীতে চলতে হবে না? চলতে হবে। আবার অনেক ডাকাত আছে যে 10,000 টাকা বেতন পায়, পকেট থেকে 5 টাকা, 1 টাকা, 10 টাকাও দান করেন। আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কৃপণ হবে না এবং আবার অপচয়কারীও হবে না। কৃপণ হবে না, আবার অপচয়কারীও কি হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দাদের গুণ 5 নম্বর গুণ হচ্ছে, তারা যখন দান করে তাদের সর্বস্ব দান করে দেয় না। আবার তারা যখন খরচ করে, দান করে, তখন তারা কৃপণতাও করে না। তারা তখন কৃপণতাও করে না। এজন্য আমরা যদি ইবাদুর রহমান হতে চাই, তাহলে আমাদের দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। তবে আমাদের সর্বস্ব দান করে দেয়া লাগবে না, দেয়া যাবে না। আপনি যদি সব দান করে দেন, তাহলে আপনার স্ত্রী পুত্র আছে, তাদেরকেও তো দেখতে হবে। কি বলেন? তাদেরকেও মেনটেন করতে হবে আপনাকে। আপনি অতটুকু দান করেন যতটুকু দান করলে আপনার প্রবলেম না হয়, সমস্যা না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই জামা ছিল, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, তিনি কেউ যদি কিছু চাইতো, কেউ যদি তার কাছে কিছু চাইতো, তখন তিনি না বলতে পারতেন না। তখন তিনি না বলতে পারতেন না। তার গায়ে একটাই জামা ছিল, ওই জামাটা তিনি খুলে ওই গরিব লোকটিকে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাড়ি থেকে বের হতে পারেন না, তার গায়ে জামা নেই। সাহাবারা এসে হাজির যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে কেন বাহির হন না? আর রব্বুল আলামিন তখন এই আয়াতটি নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়ুকতারু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। নবী হে, যদি আপনার দুটো জামা থাকতো, তাহলে আপনি একটি জামা দান করতে পারতেন, কিন্তু এই জামাটার হকদার তো আপনি সব থেকে বেশি।
এই জামাটার হকদার আপনি সব থেকে বেশি, এই জামাটা তো আপনার প্রয়োজন। এজন্য তাহলে বোঝা গেল যে যারা রহমানের বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হতে চায় তারা দান করে, তারা দান করে, যাকাত দেয়, তারা দান করে, যাকাত দেয়। প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দারা দান করে, যাকাত দেয়। তোরা দের যাকাত, তোরা দের যাকাত, তোর দিল খুলবে আগে পরে খুল খাত, তোরা দের যাকাত। প্রিয় ভাইয়েরা, যদি আপনি যাকাত দেন, দান করেন, তাহলে আপনার মাল পবিত্র হবে। এজন্য রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হচ্ছে তারা দান করে, এবং যখন দান করে তাদের সর্বস্ব দান করে দেয় না, এবং যখন দান করে তারা কৃপণতাও করে না, তারা কৃপণতাও করে না। তাহলে রহমানের বান্দাদের 5 নম্বর গুণ গেল। এবং রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা কখনো শিরক করে না, তারা শিরক করে না, অ্যাবন্ডিং শিরক, তারা শিরককে এড়িয়ে চলে। তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে না, ঠিক কিনা? রহমানের বান্দারা একমাত্র আল্লাহ তাআলাকেই ইলাহ হিসাবে গ্রহণ করে, তাকেই রব হিসাবে গ্রহণ করে। পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরক। সব থেকে বড় গুনাহ হচ্ছে কি? শিরক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ছাড়া, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শিরক হচ্ছে সব গুনার বাপ, সব গুনার কি বাপ। শিরক হচ্ছে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। আপনি শিরক করবেন, শিরক করে মারা যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোশ্চেন কালেও মাফ করবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা শিরক করে না, তারা শিরক করে না, তারা আল্লাহ তাআলার সাথে কাউকে সংযুক্ত করে না। আল্লাহ তাআলা এক, আল্লাহ হ্যাজ নো পার্টনার, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আছে আল্লাহ তাআলার কোনো শরীক আছে? আল্লাহ তাআলার শরীক নেই। রব্বুল আলামিন 30 পারার মধ্যে ছোট একটি সূরায়, সূরাতুল ইখলাসের মধ্যে রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিয়েছেন, একত্ববাদের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। Allah is unique. Allah is the one and only. Allah has no partner. He begots not, nor is he begotten. আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। যদি আমরা শিরক করি আল্লাহ তাআলার সঙ্গে, তাহলে আমাদের এই শিরকের কোনো ক্ষমা নেই, শিরকের কোনো মাপ নেই। তাহলে আমরা কি শরীক করবো আল্লাহ তাআলার সাথে? শরীক করব? আমরা শরীক করব না আল্লাহ তাআলার কাছে। যারা রহমানের বান্দা, তারা আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারে না। এরপরে রব্বুল আলামিন 7 নম্বর গুণের মধ্যে রব্বুল আলামিন বলেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হচ্ছে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। এই পৃথিবীতে গুম খুন আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীতে গুম খুন
কেউ একটা অন্যায় করবে, আপনি ওই সঠিকভাবে তাকে কথাটা বলবেন কিংবা তাকে অন্যায়ের প্রতিবাদ করবেন। সে যদি ক্ষমতাধর ব্যক্তি হয় তাহলে আপনাকে খুন করেই ফেললো কিংবা কথাটি ধামাচাপা দেওয়ার জন্য আপনাকে গুম করেই দিল, আছে না নাই? তাহলে যারা রহমানের বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হতে চায়, তারা কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। দ্য সার্ভেন্টস অফ রহমান নাম্বার 7 quality is refraining from unjust killing. রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হচ্ছে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে দুইটি বিচার দিয়ে বিচার কার্য শুরু হবে, তার 1 নম্বর গুণ মানে 1 নম্বর বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হক দিয়ে শুরু হবে। সেটা হচ্ছে নামাজ, নামাজ দিয়ে সর্বপ্রথম বিচার কার্য শুরু হবে। এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি দিয়ে শুরু হবে সেটা হচ্ছে হকুল ইবাদা, অর্থাৎ বান্দার হক। আর সেই প্রথম বিষয়টি হচ্ছে রক্তের বিচার। কিসের বিচার? রক্তের বিচার। আপনি অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন, হয়তো পৃথিবীতে কেউ আপনাকে এই শাস্তি দিতে পারেন নাই, কিন্তু রব আছে না নাই? আল্লাহ আছে না নাই? সেই দিন আপনার এক চুল পরিমাণও আপনাকে কম বেশি দেওয়া হবে না। সেই দিন আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন যে পৃথিবীতে একজন মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর গোটা মানুষকে হত্যা করলো, সে পৃথিবীর যেন গোটা মানুষকে হত্যা করলো। আর পৃথিবীতে যে একজন মানুষকে বাঁচিয়ে দিল, একজন মানুষকে রক্ষা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। এজন্য প্রিয় ভাইয়েরা, তাহলে রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হচ্ছে তারা কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা জিনা থেকে বেঁচে থাকে। কি থেকে? জিনা থেকে বেঁচে থাকে। রহমানের বান্দারা জিনা থেকে বেঁচে থাকে, তারা কখনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ায় না। রহমানের বান্দারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ায় না। আমাদের সমাজে জিনা আছে না নাই? আমাদের সমাজে জিনা আছে। আমাদের সমাজ এমন একটা সমাজ যেখানে মানে মানুষ অবৈধভাবে সম্পর্ক করতে পারবে, পরকীয়া করতে পারবে, কিন্তু তাদের বিবাহ হবে না। মানে আমাদের সমাজটা এমন সমাজ হয়েছে যে আপনি অবৈধভাবে সম্পর্ক করতে পারবেন, পরকীয়া করতে পারবেন, সহজ। ইট ইজ ইজি, এটা আপনার জন্য, ফর ইউ, এটা আপনার জন্য সহজ। কিন্তু আপনি বিবাহ করতে যাবেন, তখন আপনার নামে বাল্য বিবাহর অপবাদ দেওয়া হবে, ঠিক কিনা? বাল্য বিবাহর অপবাদ দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে একটা মেয়ে সে 11 বছর বয়সে তার টিকটকার হাজব্যান্ড, মানে বিয়ে তো হয় না এখনো, মানে জিএফ বলে আর কি, মানে বিএফ বলে আর কি, বয়ফ্রেন্ড, টিকটকার বয়ফ্রেন্ডের সাথে সে পাঙ্গা দিচ্ছে, মানে চলে গেছে। তার মা বেডরুমে, মানে হাসপাতালে বেডে শুয়ে আছে, মরণাসন্ন অবস্থা। সেই অবস্থায় তাকে রেখে তার বয়ফ্রেন্ডের সাথে 11 বছর বয়সে পালিয়ে গেছে। অথচ যদি 11 বছর বয়সে কেউ বিবাহ করতে যেত, এটা হতো বাল্য বিবাহ, ঠিক কিনা? এটা হতো বাল্য বিবাহ। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে
কারোর 11 বছরের প্রয়োজন হতে পারে, কারোর 15 বছরের প্রয়োজন হতে পারে, কারোর 20 বছরের প্রয়োজন হতে পারে, আবার কারোর সারা জীবনে প্রয়োজন নাও হতে পারে। কি বলেন? কারোর সারা জীবনে নাও প্রয়োজন হতে পারে। সে তার যখন প্রয়োজন হবে সে তখন বিবাহ করবে। কিন্তু আমাদের সমাজে পরকীয়া, জিনা এগুলো আমরা দমাইতে পারি না। কিন্তু কেউ যদি সুসম্পর্ক করতে চায়, সঠিকভাবে সম্পর্কটা করতে চায়, তখন সেটাকে বাল্য বিবাহ হিসাবে আখ্যা দেওয়া হয়, তখন সেটাকে বাধা দেওয়া হয়। প্রিয় ভাইরা, এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে যার যখন প্রয়োজন সে সেটা করবে, ঠিক কিনা? সে তখন বিবাহ করবে। প্রিয় ভাইরা, এরপরে রহমানের বান্দাদের 8 নম্বর গুণ গেল। 9 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা তওবা এবং সৎকর্মে মনোযোগী হয়। তারা তওবা করে এবং সৎকর্মে মনোযোগী হয়। রহমানের বান্দারা তওবা করে এবং সৎকর্মে কি মনোযোগী হয়। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হচ্ছে তারা সৎকর্ম করে, তারা সৎকর্ম করে এবং তওবার দিকে মনোযোগী হয়, তওবা করে। আমরা যদি ভুল করি, অন্যায় কাজ করি, আমাদের কাছে মনে হয় না যে এটা অন্যায়। যেহেতু মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্যায় আমাদের হতেই পারে। কি বলেন? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে হচ্ছে ফেরেশতা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল করার কোনো ক্ষমতা দেন না, ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন যে আমরা ভুল করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলার ভালো লাগবে যখন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহর ভালো লাগবে, ঠিক কিনা? যখন আপনার কোনো সন্তান যদি ভুল পথে চলে যায়, যদি কোনো ভুল পথে পা বাড়ায়, তখন আপনি খুব দুশ্চিন্তায় থাকেন যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। কিন্তু হঠাৎ যদি আপনার ছেলেটা এসে বলে, আব্বু আমি ভুল করেছি, আম্মু আমি ভুল করেছি, পিছনে যত ভুল করেছি সব ভুলের ক্ষমা চাচ্ছি আমি, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আব্বু আর কখনো ভুল হবে না। তখন আপনার কেমন লাগবে? আপনার তখন কেমন লাগবে? ভালো লাগবে না? যে আমার ছেলেটা ফিরে এসেছে, সে সঠিক পথ চিনতে পেরেছে, ভালো পথ সে চিনতে পেরেছে, এজন্য আপনার ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও ভালো লাগে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে মাপ চায়, ক্ষমা চায়, ফিরে আসে সঠিক পথে, তখন আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। এজন্য যারা রহমানের বান্দা হতে চায় তাদের 9 নম্বর গুণ হচ্ছে তারা তওবা এবং সৎকর্মে মনোযোগী হয়, তওবা এবং সৎকর্মে মনোযোগী হয়। রিপেন্টিং অ্যান্ড ডুইং রাইটাস অ্যান্ড ডিডস। রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হচ্ছে তারা তওবা এবং সৎকর্মে মনোযোগী হয়। এরপর রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। কি সাক্ষী দেয় না? মিথ্যা সাক্ষী দেয় না। সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না? সমাজে মিথ্যা সাক্ষী আছে। আপনি যখন কোন আদালতে যাবেন, আদালতে আপনাকে কোরআন শরীফ ধরিয়ে বলাবে যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সত্য ছাড়া কি মিথ্যা বলিব না। তার মানে যা বলে সবই মিথ্যা বলে।
স্বীকার করে যে যাহা বলিব সত্য বলিব, কিন্তু সত্য ছাড়া মিথ্যা বলিব না। কিন্তু অথচ যা বলে সব কি বলে? যাহা বলে সব মিথ্যা বলে, ঠিক কিনা? এবং রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হচ্ছে তারা যারা বিবাহ করে নাই, এটা হচ্ছে তাদের জন্য। আল্লাহ তাআলার কাছে বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা যারা হতে চায়, আল্লাহ তাআলার কাছে তারা এই বলে দোয়া করে, যারা বিবাহ করে না, এটা হচ্ছে তাদের দোয়া। আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয় নেককার স্ত্রী এবং নেককার সন্তান। আল্লাহ তাআলার কাছে কি চেয়ে নিতে হয়? আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয় আপনার ছেলে ছোট্ট কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার স্ত্রী যখন বড় হিজাব পরে যখন নামাজ আদায় করবে, তখন মনে হবে জান্নাতি পরিবেশ, ঠিক কিনা? তখন জান্নাতি পরিবেশ মনে হবে। এজন্য যারা বিবাহ করে নাই তাদের হচ্ছে এইটা, তাদের জন্য এইটা, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও। এটা হচ্ছে রবের গিফটেড, রবের দেওয়া উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রহমানের বান্দা হওয়ার গুণগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকলে আমিন বলি।